হেয়ার গ্রোথ হচ্ছে এমন একটা টপিক যেটা সম্পর্কে আমাদের প্রত্যেকটা ছেলের মাঝেই অনেক বেশি ডিমান্ড থাকে। কেননা আমরা সবসময় এটাই চাই যে আমাদের চুল যেন লম্বা সময় ধরে ঘন, তার সাথে সাথে স্ট্রং এবং হেলদি থাকুক। এজন্য আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনি আপনার হেয়ার গ্রোথকে অনেক বেশি বুস্ট করতে পারবেন এবং কিভাবে আপনি চুলকে আগের চাইতে ঘন এবং হেলদি করতে পারবেন। মূলত এই ভিডিওতে আপনাদেরকে 4টি এমন হাইলি ইফেক্টিভ মেথড সম্পর্কে বলবো যেটার মাধ্যমে আপনি আপনার চুলকে খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। তার সাথে সাথে আপনার চুলকে আগের চাইতে অনেক বেশি মোটা, ঘন এবং হেলদি করতে পারবেন এবং তার সাথে সাথে আপনার দৈনন্দিন জীবনে যেসব হেয়ার মিস্টেক করার কারণে আপনার চুল দিন দিন খারাপ হচ্ছে, এসব মিস্টেকগুলোকে আপনি কিভাবে ঠিক করবেন তা সম্পর্কে ওই ভিডিওতে আলোচনা করব। এজন্য আপনাকে যেটা করতে হবে, এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি দেখতে হবে, যাতে করে এই ভিডিওতে দেওয়া কোনো জরুরি ইনফরমেশন আপনি মিস না করে ফেলেন। প্রথমেই ওই 4টি মেথড সম্পর্কে আলোচনা করব, যে মেথডগুলো অ্যাপ্লাই করলে আপনি আপনার চুলকে খুব দ্রুত গ্রো করতে পারবেন এবং তার সাথে সাথে আপনার চুলকে আগের চাইতে বেশি ঘন এবং মজবুত করতে পারবেন। সবার প্রথম মেথড, যেটি আপনার হেয়ার গ্রোথের ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে, তা হচ্ছে আপনার দৈনন্দিন জীবনে একটি হেয়ার কেয়ার রুটিন ফলো করা। এবং দৈনন্দিন জীবনে একটি হেয়ার কেয়ার রুটিন ফলো করা প্রত্যেকের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। হেয়ার কেয়ার রুটিনের ভিতরে এই 3টি স্টেপ ফলো করা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে সপ্তাহে 2 দিন আপনার চুলকে নারিশমেন্ট দেওয়ার জন্য নারিকেল তেলের মাধ্যমে জেন্টালি ম্যাসাজ করতে হবে। তারপর 2 থেকে 3 ঘন্টা পর আপনার চুলকে যে কোনো একটা শ্যাম্পুর মাধ্যমে ওয়াশ করে নিতে হবে এবং শ্যাম্পু ব্যবহার করার পরে আপনার চুলে একটি কন্ডিশনার ব্যবহার করতে হবে, যাতে করে আপনার চুল অনেক বেশি ময়শ্চারাইজ থাকে। যদি আপনি এই 3টি স্টেপকে রেগুলারলি ফলো করেন, তাহলে আপনার চুলের গ্রোথ এবং কোয়ালিটির ক্ষেত্রে খুবই ভালো রেজাল্ট পেতে পারেন। নাম্বার 2 এ যেটি আপনার হেয়ার গ্রোথের ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে, সেটি হচ্ছে আপনার চুলে কফি মাস্ক ইউজ করা এবং তার সাথে সাথে আপনার দৈনন্দিন ডায়েটে কিছু বায়োটিন সমৃদ্ধ খাবার অ্যাড করা। যদি আপনি আপনার চুলকে খুব দ্রুত গ্রো করতে চান, তাহলে আপনার চুলকে ভেতর থেকে এবং বাইরে থেকে এই 2 দিক থেকে হেলদি রাখাটা প্রয়োজন। তাহলে আপনার চুল খুব দ্রুত গ্রো হবে। এই অবস্থা আপনার চুলকে ভেতর থেকে স্ট্রং এবং হেলদি বানানোর জন্য আপনার ডায়েটে কিছু বায়োটিন সমৃদ্ধ খাবার অ্যাড করতে পারেন এবং আপনার চুলকে হোয়াইট থেকে স্ট্রং এবং হেলদি রাখার জন্য আপনার চুলে কফি মাস্ক ব্যবহার করতে পারেন। কেননা কফি হচ্ছে এমন একটি ইনগ্রেডিয়েন্টস যেটি আপনার হেয়ার ফলকে কমিয়ে হেয়ার গ্রোথকে বাড়িয়ে দেয়। কফির ভেতর খুব ভালো পরিমাণে ক্যাফিন থাকে, যেটার কারণে এটা আমাদের স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয়। এখন প্রশ্ন হচ্ছে, কফি মাস্ক আপনি কিভাবে তৈরি করবেন? এটি তৈরি করার জন্য ছোট্ট একটি বাটিতে 2 চামচ কফি পাউডার নিতে হবে এবং তার সাথে সমপরিমাণ নারিকেল তেল ব্যবহার করতে হবে। তারপর এই দুটো উপকরণ মিক্স করে আপনার চুলে ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে। তারপর 2 থেকে 3 ঘন্টা পর আপনার চুলকে শ্যাম্পুর মাধ্যমে ওয়াশ করে নিতে হবে। এরপর যদি বায়োটিনের কথা বলতে চাই, এর জন্য আপনি সারাদিনে যাই খান না কেন, তার সাথে সাথে আপনার খাবারে এই সকল ফুডগুলোকেও রাখতে পারেন, যেগুলো আপনি বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারপরে যে মেথডটি রয়েছে তা হচ্ছে হট টাওয়েল টেকনিক। এটা হচ্ছে সবচাইতে ইফেক্টিভ এবং পপুলার একটি মেথড, যার মাধ্যমে আপনি আপনার চুলকে খুব দ্রুত গ্রো করতে পারবেন। এই মেথডে আপনাকে যেটা করতে হবে তা হচ্ছে একটি বাটিতে কয়েক চামচ নারকেল তেল নিয়ে সেটি হালকা একটু গরম করে তার ভিতরে 2টি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে পুরো উপকরণটিকে ভালোভাবে মিক্স করতে হবে। তারপর এই মিশ্রণটি আপনার চুলে খুব ভালোভাবে ম্যাসাজ করতে হবে 4 থেকে 5 মিনিট ধরে। তারপরে আপনাকে যেটা করতে হবে, একটি পাতিলে পানি নিয়ে সে পানিটিকে হালকা গরম করতে হবে। তারপর সে পানির ভিতরে একটি টাওয়েলকে ভিজিয়ে কিছুক্ষণ পর সেই টাওয়েলটি পানি থেকে তুলে টাওয়েলটি ভালোভাবে চিপে তার সাথে লেগে থাকা পানিগুলোকে ফেলে দিয়ে সেই টাওয়েলটি আপনার মাথায় বেঁধে রাখতে হবে কমপক্ষে 30 থেকে 40 মিনিটের জন্য। এই হট টাওয়েল টেকনিকের মাধ্যমে আপনি আপনার চুলে যে তেল এবং ভিটামিন ই ক্যাপসুল সংমিশ্রণটি লাগাবেন, সেটি আপনার চুলের স্ক্যাল্পে খুব ভালোভাবে মিশে যাবে, যার ফলে আপনার হেয়ার গ্রোথ আগের চাইতে অনেক বেশি হবে। এই হট টাওয়েল টেকনিকটি ব্যবহার করার পর আপনার চুলকে যে কোনো একটি ভালো শ্যাম্পুর সাহায্যে ওয়াশ করে নিতে হবে এবং তারপর আপনার চুলকে হাইড্রেট এবং ময়শ্চারাইজ রাখার জন্য আপনার চুলে একটি কন্ডিশনার ইউজ করতে হবে। এই হট টাওয়েল টেকনিকটি আপনি যদি সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করেন, তাহলে আপনার চুল আগের চাইতে অনেক দ্রুত গ্রো হবে এবং তার সাথে সাথে আপনার চুল হবে আগের চাইতে অনেক বেশি হেলদি এবং স্ট্রং। তারপরে যে মেথডটি সম্পর্কে বলবো, সেটি আপনার হেয়ার গ্রোথের সাথে সাথে আপনার হেলথকেও অনেক ইমপ্রুভ করবে এবং তা হচ্ছে আপনাকে একটি হেলদি লাইফস্টাইল ফলো করতে হবে। এটা তো একটি খুবই কমন কথা যে আপনি যদি একটি হেলদি লাইফস্টাইল ফলো করেন, তাহলে অবভিয়াসলি এটি আপনার জন্য খুবই লাভজনক। কিন্তু এই কথাটা জানার পরও আমরা অনেকে হেলদি লাইফস্টাইল ফলো করতে চাই না। যদি আপনি চান যে আপনার চুল পড়া কমুক এবং তার সাথে সাথে আপনার হেয়ার গ্রোথ আগের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পাক, তাহলে অবশ্যই আপনাকে একটি হেলদি লাইফস্টাইল ফলো করতে হবে। সবার প্রথমে যদি ডায়েট সম্পর্কে বলি, হেয়ার গ্রোকে বুস্ট করার জন্য এবং হেয়ারকে হেলদি রাখার জন্য আপনার ডায়েটের ভিতর এমন খাবারকে অ্যাড করবেন যেন খাবারের ভিতর ভালো পরিমাণে বায়োটিন এবং ভিটামিন থাকে, কারণ বায়োটিন এবং ভিটামিন অনেক বড় একটি রোল প্লে করে আমাদের হেয়ার গ্রোথকে মেনটেন করার ক্ষেত্রে। অথবা আপনি যদি চান, তাহলে বায়োটিন এবং ভিটামিন সমৃদ্ধ যে ক্যাপসুলগুলো রয়েছে সেগুলো ডক্টরের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রেও একটি খুবই ভালো রেজাল্ট পাবেন। অথবা আপনি যদি চান কোনো ওষুধপত্র ছাড়া সম্পূর্ণ ন্যাচারাল ওয়েতে বায়োটিন এবং ভিটামিনের রিকোয়ারমেন্ট পূরণ করতে, তাহলে আপনি আপনার খাবারের সাথে স্ক্রিনে দিয়ে এসব খাবার যুক্ত করতে পারেন এবং আপনি চাইলে সবগুলো খাবারের স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন।
এবং আপনার ডায়েটের সাথে আপনাকে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, তা হচ্ছে সারাদিনে আপনাকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। কারণ সারাদিনে পর্যাপ্ত পরিমাণে পানি পান করার কারণে আপনার বডি এবং স্ক্যাল্প দুটোই অনেক বেশি হাইড্রেট থাকবে, যাতে করে আপনার চুলের গ্রোথ খুব দ্রুত বুস্ট হবে। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি আপনার চুলকে স্টাইল করার জন্য যতটুকু পারা যায় কম পরিমাণে হেয়ার প্রোডাক্ট ইউজ করার ট্রাই করবেন। কারণ অতিরিক্ত পরিমাণে হেয়ার প্রোডাক্ট ইউজ করার কারণে আমাদের চুলের গ্রোয়িং সারফেস ব্লক হয়ে যায়, যার ফলে আমাদের চুলের গ্রোথ ঠিকভাবে হতে পারে না। এবং তার সাথে সাথে যতটুকু সম্ভব পারা যায় আপনার চুলে হট ব্লো ড্রায়ার কম ইউজ করার ট্রাই করতে হবে। কারণ অতিরিক্ত হট ব্লো ড্রায়ার ব্যবহার করার ফলে এটি আপনার চুলকে খুব সিরিয়াসভাবে ড্যামেজ করে, তাই যতটুকু সম্ভব এটি কম ইউজ করার ট্রাই করতে হবে। ফাইনালি এখন কথা বলবো রিসিডিং হেয়ার লাইন, হেয়ার ফল এবং হেয়ার থিনিং এর সমস্যার সমাধান সম্পর্কে। আমাদের যখন হেয়ার ফল হয় তখন প্রতিদিন 50 থেকে 60টি চুল ওঠা এটি একটি নর্মাল বিষয়। কিন্তু আপনার যদি অনেক বেশি পরিমাণে চুল উঠতে থাকে এবং তার সাথে সাথে আপনার চুল অনেক বেশি পাতলা হয়ে যেতে থাকে এবং তার সাথে আপনার হেয়ার লাইনগুলো আস্তে আস্তে যদি পেছনের দিকে যেতে থাকে, তাহলে এটা সবচাইতে বড় একটি কারণ হতে পারে যে এই সমস্যাটা আপনার জেনেটিক্যালি ভাবে তৈরি হয়েছে। আপনার ফ্যামিলির কোনো মেম্বারের যদি হেয়ার থিনিং, হেয়ার ফল অথবা রিসেডিং হেয়ার লাইনের সমস্যা থাকে, তাহলে 70 থেকে 80% সম্ভাবনা থাকে এই সমস্যা আপনার ভিতরেও থাকার। যদি আপনার ফ্যামিলির কোনো মেম্বারের মধ্যে এই ধরনের সমস্যা না থেকে থাকে অথবা রিসেডিং হেয়ার লাইনের সমস্যা থাকে, তাহলে এটার কারণ হতে পারে আপনার ভিতর ডিএসটি হরমোনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং তাছাড়া অতিরিক্ত দুশ্চিন্তা করা, রাত জাগা এবং কম নিউট্রিশনযুক্ত ডায়েট গ্রহণ করার কারণেও আপনার হেয়ার থিনিং, হেয়ার ফল অথবা রিসেডিং হেয়ার লাইনের সমস্যা হতে পারে। এই ধরনের সমস্যাগুলোকে কন্ট্রোল করার জন্য প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে তা হচ্ছে আপনার বেড়ে যাওয়া ডিএসটি লেভেলকে কন্ট্রোল করতে হবে। এজন্য ডিএসটি ব্লকার সমৃদ্ধ যেসব খাবার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেগুলো আপনার প্রতিদিনের খাবারের সাথে গ্রহণ করতে হবে এবং চাইলে আপনি এটির একটি স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন। ডিএসটি ব্লক করার পর সবচেয়ে ইফেক্টিভ যে মেথডটি রয়েছে তা হচ্ছে আপনার চুল পড়া বন্ধ করার জন্য এবং আপনার চুলকে আরও বেশি শক্তিশালী করার জন্য ডক্টরের পরামর্শ অনুযায়ী একটি মিনক্সিডিল ব্যবহার করা। যারা মূলত জানেন না যে মিনক্সিডিল কি, তাদের উদ্দেশ্যে বলছি, মিনক্সিডিল হচ্ছে এমন একটি ঔষধ যেটি হাই ব্লাড প্রেশার এবং প্যাটার্ন হেয়ার লসের ট্রিটমেন্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়। মিনক্সিডিল লিকুইড ফর্মেও হয় এবং ফোম বেসডও হয়ে থাকে, যেটা বেশিরভাগ ক্ষেত্রে 5% ক্যাটাগরির হয়ে থাকে। মিনক্সিডিল ব্যবহার করার জন্য রাতে ঘুমানোর আগে কয়েক ফোঁটা মিনক্সিডিল আপনার চুলে লাগিয়ে আপনার হাতের আঙুলের সাহায্যে আলতো করে মাসাজ করতে হবে। তারপর সকালে ঘুম থেকে উঠে আপনার চুল শ্যাম্পুর মাধ্যমে ভালোভাবে ধুয়ে নিতে হবে। মিনক্সিডিল আপনার স্ক্যাল্পের ব্লাডকে খুব ভালোভাবে সার্কুলেট করে থাকে, যার ফলে আপনার হেয়ার ফলিকল স্টিমুলেট হয়ে থাকে, সেজন্য আপনার ঝরে যাওয়া চুল পুনরায় গ্রো হতে সাহায্য করে। আজকের ভিডিওতে দেওয়া টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি আপনি সঠিকভাবে অ্যাপ্লাই করেন, তাহলে আশা করছি আপনার চুল আগের চাইতে অনেক দ্রুত গ্রো হতে সাহায্য করবে। তার সাথে সাথে আপনার চুল হবে আগের চাইতে অনেক বেশি হেলদি এবং মজবুত। ছেলেদের চুলের আর কোন সমস্যার সমাধান নিয়ে আপনারা ভিডিও চান তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।